বলেন তাহলে ঐতিহাসিকভাবে এই মুহররমের 10 তারিখ আশুরার গুরুত্ব ফজিলত আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? সেই জন্য আল্লাহর রাসূল বলেন সুমু আশুরা, তোমরা রোজা রাখো মুহররমের 10 তারিখ আশুরার রোজা। ও খালিফু ফিহি ইহুদ, তবে ইহুদিদের সাথে তোমরা বৈপরীত করো, কারণ তারা মাত্র একটি রোজা রাখে। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা 9-10 রাখো অথবা 10-11 রাখো। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলেন আমিন। তাহলে এটা আমরা বুঝলাম যে আশুরার গুরুত্ব ঐতিহাসিকভাবে আছে। তবে উম্মতে মুহাম্মদের মধ্যে মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেই ঘটনাটাকে আমরা সকলেই জানি। পিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তিনার আদরের দৌহিত্র ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী নির্মমভাবে যেদিন শহীদ করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন আল্লাহ। যেই ঘটনা গোটা পৃথিবীর মুসলমানকে নাড়া দেয়, এখানে শিক্ষা আছে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ওই দিনটাকে। তবে কারবালাকে কেন্দ্র করে আশুরা নয়, আশুরার ফজিলত ইতিহাস শুরু থেকে। তবে উম্মতে মুহাম্মদের ভিতরে এই আশুরার দিনে যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তার সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে। উমাইয়া খলিফা, আল্লাহ রসুলের সাহাবী, কাতেবে ওহী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত তিনি যখন ইন্তেকাল করলেন, উমাইয়া খলিফা এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি ইয়াজিদ। এখানে একটা কথা আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কাতেবে ওহী। আল্লাহ রসুলের কাছে জিব্রাইল যে কুরআনুল কারীম নিয়ে আসতেন, আমার নবী নিজ হাতে রাখতেন না। অনেক সাহাবায়ে কেরাম যারা লিখা জানতেন তাদেরকে দিয়ে লিখাতেন। এদের ভিতরে অন্যতম একজন লিখক যিনি ছিলেন, ওহীর লিখক, তিনি হলেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আমিরে মুআবিয়া। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের অনেকে আছে রসুলের সেই প্রিয় সাহাবী কাতেবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালমন্দ করে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, লা তাসুব্বু আসহাবি, আল্লাহ রসুলের হাদিস, আমার একটা আদনা সাহাবায়ে কেরামকেও গালমন্দ করা যাবে না। as-সাহাবাতু কুল্লুহুম আদুলুন, আল্লাহ রসুলের প্রত্যেকটা সাহাবী হলো ন্যায়পরায়ণ, আমাদের জন্য মডেল। বলেন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম হলেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি। নবীরা মাসুম আর মাহফুজ, তাদের নবুয়তের আগেও গুনাহ নাই, নবুয়তের পরেও গুনাহ নাই। সাহাবায়ে কেরামের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আপনি কোন বাবার ছেলে যে তাদের বিরুদ্ধে লেখেন যে সাহাবায়ে কেরাম পাপী ছিল, গুনাহগার ছিল? বলেন না নাউজুবিল্লাহ। বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? তারা সমালোচনার ঊর্ধ্বে, এটা আমাদের আকীদা। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। তাদের দ্বারা যদি কোনো ভুল বুঝাবুঝি হয়েও থাকে, ক্ষমা করার ঘোষণা দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গিয়েছিলেন, গোসল করে পবিত্র হবেন। কে জানেন নবীর সাহাবী তার বাড়ির সামনে দিয়ে চলে যায়, আই বলে কতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ। হানজালা দেহের উপরে আর পানি ঢাললেন না, তিনার গোসলের কথা ভুলে গেলেন। তার নববধূকে ডাক দিয়ে বললেন, বিবি আমার, তোমার সাথে কথা পরে হবে, আমার একটা নাঙ্গা তলোয়ার আছে আমার বালিশের পাশে। না রে না, আমার নবী দুনিয়াতে নাই, নবী নাকি শাহাদাত বরণ করেছে, তলোয়ার দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি আমার সাথে মিলন করেছেন, আপনার দেহ নাপাক, এ অবস্থায় যাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী বলেন, বিবি যদি বেঁচে থাকি পুনরায় দেখা হবে, আর যদি শহীদ হয় জান্নাতের ময়দানে পরিচয় হবে। সুবহানাল্লাহ। বিবি তার নাঙ্গা তলোয়ার হাতে দিলেন, হানজালা দৌড়িয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সাথে কাফেরদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ করতে 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 তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন, শহীদ হলেন।
যুদ্ধ যখন সমাপ্ত হলো, আল্লাহর রাসূল শহীদদের লাশগুলোকে গণনা করে একত্রিত করছেন। পিছন থেকে একজন নববধূ আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানি যারা প্রান্তরে শহীদ হয়েছে তাদেরকে গোসল দিবেন না, গোসল ছাড়াই দাফন করাবেন, আমি জানি। তবে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ এমন আছে যেই লাশটাকে গোসল ছাড়া দাফন করবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, কে গো তুমি? জিহাদের ময়দানে তুমি একজন নারী, কে তুমি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবীর নববধূ স্ত্রী। আমাদের গতকালকে বিবাহ হয়েছে, আমার স্বামী আমার সাথে শারীরিক সম্পর্কের পরে গোসল করতে গিয়েছিলেন, গোসল করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, তার দেহটা নাপাক, সমস্ত লাশ যদিও গোসল ছাড়া দাফন করেন, কিন্তু আমার স্বামীকে গোসল করানোর প্রয়োজন। আল্লাহর রাসূল খানজালার লাশটাকে খুঁজতে আরম্ভ করলেন। নবীজি বলেন, আমি লাশটাকে ময়দানের মধ্যে খুঁজে তালাশ করে পাই নাই, টেনশনে পড়ে গেলাম, তার লাশটা গেল কোথায়? সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল নবীজির কদমে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হানজালার লাশ তালাশ করেন গোসল করানোর জন্য। নবী, হানজালা আপনার প্রেমে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গতকাল রাত্রে নাপাক দেহ নিয়ে ময়দানে এসে শহীদ হয়েছেন। আমার আরশের মালিক জানে হানজালার দেহ নাপাক। হে নবী, আপনার রাস্তায়, আল্লাহর রাস্তায় হানজালা শহীদ হয়েছে। হানজালার গোসলটা আমার আল্লাহ দুনিয়ার কারো হাত দিয়ে করাবেন না। হানজালার লাশটাকে আকাশে উঠিয়ে জান্নাতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ গোসল করাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করুন। আল্লাহর নবী বলেন, আমি ময়দানের ভিতরে তালাশ করতে করতে লক্ষ্য করে দেখি ফেরেশতারা হানজালার লাশটাকে ময়দানের মধ্যে রেখে গেলেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, দেখো না, আমার হানজালাকে জান্নাতের পানি দিয়ে আমার আল্লাহ গোসল করিয়েছেন। জান্নাতের গোসলের পানি তার দাড়ি মুবারক দিয়ে জমিনে টপকিয়ে পড়ছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, না না না, সমস্ত মরাকে তোমরা মরা বলবে না, মৃত বলবে না। যারা আমার রাসূলের জন্য শহীদ হয়, যারা কোরআনের জন্য শহীদ হয়, যারা কালেমার পতাকা উড্ডীন করার জন্যে নিজের দেহের তাজা রক্ত জমিনে দিয়ে শহীদ হয়, আল্লাহ বলেন, দেখতে যদিও মৃত, কিন্তু আমি আল্লাহ বললাম বাল আহইয়া, তারা হলো জীবিত। সমস্ত মানুষের রূহ ইল্লিয়িনে রাখা হয়, কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদের রূহটাকে আমার আল্লাহ মৃত্যুর পরে আরো জান্নাতের ভিতরে সবুজ পাখির আকৃতি দিয়ে দুইটা ডানা দেন। আল্লাহ বলেন, তোমার জন্য লিমিট নাই, জান্নাতের যেখানে খুশি তুমি তোমার পাখা দিয়ে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই শাহাদাতের মরণ চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছি, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা হলো জীবিত। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আশুরা। আশুরা মানে কারবালা নয়। বলেন, আশুরা মানে কি নয়? কারবালা নয়। আশুরার ফজিলতার গুরুত্ব যুগ যুগ থেকে চলে আসছে। আমাদের দেশে অনেকে মনে করে যে কারবালাকে কেন্দ্র করে মনে হয় আশুরার ফজিলত। না, আশুরা দিনটা আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। বাবা আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আশুরা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। সৃষ্টি করে আদমকে জান্নাতে রেখেছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। বলেন আশুরা। সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমান উম্মতের উপর আল্লাহ প্লাবন দিয়েছেন।
40 দিন পর্যন্ত তিনার উম্মতকে নিয়ে পানির উপরে নৌকা ভেসেছে। যদি পর্বতমালার শৃঙ্গে যেদিন নূহ পয়গম্বরের নৌকা এসে থেমেছিল সেই দিনটাও ছিল আশুরা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডলিতে ফেলেছিল, 40 দিন ছিল। যেই দিন আল্লাহ পাক ফরমান জারি করলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে নমরুদের আগুন, তোমার জ্বালানোর ক্ষমতা আছে, আমি দিয়েছি, তবে সাবধান, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব জ্বালাতে পারবে, কিন্তু আমার ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মাছ গিলে ফেলেছিল। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। আল্লাহর দরবারে তিনি কান্না করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন তার অপরাধের কথা স্বীকার করলেন, আমি মাছের পেট থেকে যেদিন মুক্তি দিয়েছিলাম সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরা। সুবহানাল্লাহ। আর বিশেষ করে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়ে নীল দরিয়া বাহরে কুলজুমের মধ্যে 12টা রাস্তা করে তিনার উম্মত নিয়ে পার হয়ে সাগরের ওই প্রান্তে চলে যাওয়ার মুক্তির যে রাস্তা আল্লাহ বের করে দিয়েছিলেন। আর নাফরমান ফেরাউনকে সাগরে ডুবিয়ে যেদিন আল্লাহ মেরেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐতিহাসিকভাবে এই মুহররমের 10 তারিখ আশুরার গুরুত্ব, ফজিলত আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? সেই জন্য আল্লাহর রাসূল বলেন, সুমু আশুরা, তোমরা রোজা রাখো মুহররমের 10 তারিখ আশুরার রোজা। ও খালিফু ফিহি ইহুদ, তবে ইহুদিদের সাথে তোমরা বৈপরীত করো, কারণ তারা মাত্র একটি রোজা রাখে। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা 9-10 রাখো অথবা 10-11 রাখো। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলেন আমিন। তাহলে এটা আমরা বুঝলাম যে আশুরার গুরুত্ব ঐতিহাসিকভাবে আছে। তবে উম্মতে মুহাম্মদের মধ্যে মুহররমের 10 তারিখ আশুরার দিনে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেই ঘটনাটাকে আমরা সকলেই জানি। পিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তিনার আদরের দৌহিত্র ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী নির্মমভাবে যেদিন শহীদ করেছিলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন আল্লাহ। যেই ঘটনা গোটা পৃথিবীর মুসলমানকে নাড়া দেয়, এখানে শিক্ষা আছে। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ওই দিনটাকে। তবে কারবালাকে কেন্দ্র করে আশুরা নয়, আশুরার ফজিলত ইতিহাস শুরু থেকে। তবে উম্মতে মুহাম্মদের ভিতরে এই আশুরার দিনে যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে তার সংক্ষিপ্ত একটা ইতিহাস আছে। উমাইয়া খলিফা, আল্লাহ রসুলের সাহাবী, কাতেবে ওহী, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত তিনি যখন ইন্তেকাল করলেন, উমাইয়া খলিফা এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি ইয়াজিদ। এখানে একটা কথা আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কাতেবে ওহী। আল্লাহ রসুলের কাছে জিব্রাইল যে কুরআনুল কারীম নিয়ে আসতেন, আমার নবী নিজ হাতে রাখতেন না। অনেক সাহাবায়ে কেরাম যারা লিখা জানতেন তাদেরকে দিয়ে লিখাতেন। এদের ভিতরে অন্যতম একজন লিখক যিনি ছিলেন, ওহীর লিখক, তিনি হলেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আমিরে মুআবিয়া। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের অনেকে আছে রসুলের সেই প্রিয় সাহাবী কাতেবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গালমন্দ করে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, লা তাসুব্বু আসহাবি, আল্লাহ রসুলের হাদিস, আমার একটা আদনা সাহাবায়ে কেরামকেও গালমন্দ করা যাবে না। আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন, আল্লাহ
আল্লাহ রসুলের প্রত্যেকটা সাহাবী হলো নেই পরায়ণ, আমাদের জন্য মডেল। বলেন ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম হলেন মিয়ারে হক, সত্যের মাপকাঠি। নবীরা মাসুম আর মাহফুজ, তাদের নবুয়তের আগেও গুনাহ নাই, নবুয়তের পরেও গুনাহ নাই। সাহাবায়ে কেরামের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ যদি ক্ষমা করে দেন, আপনি কোন বাবার ছেলে যে তাদের বিরুদ্ধে লেখেন যে সাহাবায়ে কেরাম পাপী ছিল, গুনাহগার ছিল? বলেন না নাউজুবিল্লাহ। বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? তারা সমালোচনার ঊর্ধ্বে, এটা আমাদের আকীদা। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। তাদের দ্বারা যদি কোনো ভুল বুঝাবুঝি হয়েও থাকে, ক্ষমা করার ঘোষণা দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। যদিও হাদিস কানা দুর্বল, আকাশের তারকা দেখে সমুদ্রের নাবিক যেমনিভাবে দিক নির্ণয় করে, আল্লাহ রসুল বলেন আমার একজন ছোট থেকে ছোট সাহাবায়ে কেরামকে যদি আমার উম্মত অনুসরণ করে, সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে? যদি আমিরে মুয়াবিয়াকে নিয়ে আপনি সমালোচনা করেন, তিনি যে কোরআন লিখেছেন, কোরআনের উপরে আপনার আঙ্গুল উঠবে। বলেন ঠিক না বেঠিক? তিনার উপরে যদি আপনার আস্থা না আসে, কোরআনের উপর আস্থা আসবে না, কারণ তিনি তো কোরআনের লেখক ছিলেন। সন্দেহ তৈরি হবে। সেই জন্য উলামায়ে দেওবন্দ, আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বলি সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। তারা মিয়ারে হক, সত্যের মাপকাঠি, তারা হলেন সমালোচনার ঊর্ধ্বে। বলেন না আল্লাহু আকবার। বলেন এ ব্যাপারে আমরা একমত আছি না নাই? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ যারা করে, তারা হলো শিয়া। আমি জানতে চাই ঢাকার মানুষ, বলেন আমরা কি শিয়া না সুন্নি? আরেকটু জোরে বলেন, আমরা শিয়া না সুন্নি? রাসূলের হাদিস, তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলছেন বনি ইসরাইলের দল ছিল 72টি, আমার উম্মতের ভিতরে দল হবে 73টি। বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? বনি ইসরাইলের চাইতে কম না বেশি? তাদের দল 72টি, আমার উম্মতের ভিতরে দল হবে 73টি। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলো হলো নারিয়া, জাহান্নামী, ইল্লা মান ওয়াহিদ, কেবলমাত্র একটি দল হলো নাজাতপ্রাপ্ত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল 72টা দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল নাজাতপ্রাপ্ত হবে, তারা কারা? পরিচয় দেন। আল্লাহ রসুল বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি রসুল যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের আকীদার উপরে আছে, কিয়ামত পর্যন্ত যারা আমাকে, আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপরে অচল অবিচল থাকবে, তারাই হলো নাজাতপ্রাপ্ত, নাজিয়া। আর বাকি যা আছে তারা হলো নারিয়া, জাহান্নামী। আর এই দলটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন আমরা কি শিয়া না সুন্নি? আরেকটু জুড়ে বলেন, আমরা শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? 72টি দল কারা? তারা হলো শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া। প্রত্যেকটা দল হলো 12টি দলে, উপদলে বিভক্ত। 6-12 কত হয়? জুড়ে বলেন 72। 6-12 কত হয়? 72টি দল হলো নারিয়া, জাহান্নামী। একমাত্র নাজাতপ্রাপ্ত দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা সেই আকীদায় বিশ্বাসী। বলেন ঠিক না বেঠিক? আর আমাদের আকীদা হলো সাহাবায়ে কেরামকে গালমন্দ করা যাবে? আরেকটু জোরে বলেন, করা যাবে? আমিরে মুয়াবিয়াকে যারা গালমন্দ করে, তারা হলো শিয়া সম্প্রদায়। আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের পরে ক্ষমতা গ্রহণ করলেন তিনার সন্তান ইয়াজিদ। এজিদ ক্ষমতালোভী ছিল। এজিদের ব্যাপারে অনেক কথা আছে, আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি না। এজিদ পাপী ছিল। এজিদ অপরাধের কারণে তিনার বাবাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো যাবে? আরেকটু জোরে বলেন, যাবে? এজিদ সিরিয়া, মদিনাতুল মুনাওয়ারা, কুফা, সমস্ত এলাকার দায়িত্ব সে গ্রহণ করলেন তিনার বাবা ইন্তেকালের পরে। কিন্তু মদিনার সাহাবায়ে কেরাম
তারা বললেন আমার রাসূলের নাতি ইমাম হুসাইন যেই জায়গায় জীবিত আছেন সেই জায়গায় এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করতে রাজি। আরেকটু জুড়ে বলেন রাজি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে থাকতেন। এজিদ সমস্ত মানুষের কাছ থেকে জোর করে বায়াত গ্রহণ করালেন, কিন্তু ইমাম হুসাইন বলছে না, এজিদ হলো একজন ফাসিক ব্যক্তি, তার হাতে আমি বায়াত গ্রহণ করব না। সাহাবায়ে কেরাম বললেন নবীর রক্ত যার দেহে দমনিতে আছে ইমাম হুসাইন জীবিত থাকতে এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করতে রাজি নয়। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে বায়াত গ্রহণ করবেন না, মদিনার গভর্নর এজিদকৃত বরাদ্দকৃত এখানে নিযুক্তকৃত গভর্নর বললেন ইমাম হুসাইন অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না। এজিদ বলছে আপনি যদি তার হাতে বায়াত গ্রহণ না করেন আপনাকে জেলখানায় আবদ্ধ করার জন্যে। কিন্তু গভর্নর এত বড় সাহস কার আছে রাসূলের দৌহিত্রের হাতে হাত করা পরিয়ে জেলখানায় ঢুকাবে? এই সাহস পৃথিবীতে কারো? আর একটু জুড়ে বলেন। তবে তিনি একটা পরামর্শ দিলেন, ইমাম হুসাইন আপনি মক্কাতে চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কাতে হজ করতে আসলেন। এর ভিতরে তিনার কাছে কুফা নগরী থেকে 1500 অথবা 500 চিঠি আসছে। কুফাবাসীরা চিঠি লিখলেন, আমি কারবালার ইতিহাস বলছি আপনারা শুনেন। কুফাবাসীরা 500 অথবা 150টি চিঠি লিখলেন, ইমাম হুসাইন আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, সে ফাসিক ফুজ্জার। আপনি নবীজির নাতি জীবিত থাকতে আমরা তার হাতে বায়াত নেব না। আপনি যদি দয়া করে হিজরত করে কুফানগরীতে আসেন, আমরা সকলে রাস্তা পানে তাকিয়ে আছি, আপনি আসতে দেরি, আপনাকে আমরা ইমাম হিসাবে মানতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। চিঠি কি 100, 200 না 500? আরেকটু জুড়ে বলেন কত চিঠি? 500 চিঠি আসছে কুফা থেকে ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির বক্স নিয়ে মক্কাতে গিয়ে সপরিবারে অনুরাগীদেরকে নিয়ে হজ করলেন। হজ করতে গিয়ে 4 জন বড় বড় সাহাবীর সাথে সাক্ষাৎ হলো। আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে তিনি আবার পরামর্শ চাইলেন। কুফা নগরী থেকে আমার কাছে চিঠি আসছে শত শত, আপনারা একটু আমাকে পরামর্শ দেন না, কুফাতে যাব কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইমাম হুসাইন চিঠি দেখতে সুন্দর, কিন্তু চিঠির ভাষ্য ভালো মনে হচ্ছে না। বলেন না আল্লাহু আকবার। আমাদের ভালো মনে হচ্ছে না। তারা কিছুটা বাধা দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে আছেন, এখনো চিঠি আসতেছে যে আপনি আসেন, আমরা এজিদের হাতে বায়াত নেব না, আপনার দিকে তাকিয়ে আছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আকিল তুমি আগে কুফা নগরীতে গিয়ে অবস্থাটা দেখো, আসলেই কি যারা চিঠি পাঠিয়েছে বাস্তবেই তারা আমার হাতে বায়াত নিবে কিনা, তুমি আগে যাও। সুবহানাল্লাহ বলেন। পাঠাইলেন মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিল আরবি গুড়া দৌড়িয়ে ইমাম হুসাইনকে মক্কাতে রেখে সপরিবারে তিনি কুফা নগরীতে চলে গেলেন। গিয়ে দেখলেন যে বাস্তবে হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিলের আগমনের খবর শুনে কুফা নগরীর 40,000 মানুষ ইমাম হুসাইনের উপরে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন না। সেই সময় কুফা নগরীর গভর্নর ছিল ইয়াজিদ কর্তৃক এখানে নিয়োগকৃত ছিলেন, তিনি ছিলেন নোমান বিন বশির। নোমান বিন বশিরের গভর্নরের উপস্থিতিতে মুসলিম ইবনে আকিল 40,000 মানুষকে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করাইলেন তিনার নামের উপরে। কিন্তু কুফাবাসীদের ভিতরে একজন মুনাফিক ছিল, সেই মুনাফিক খবরটা এই যে ইয়াজিদের দরবারে পাঠিয়ে দিলেন, আপনার গভর্নর নোমান বিন বশিরের উপস্থিতিতে ইমাম হুসাইনের উপরে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, কুফার ক্ষমতা তো চলে যাচ্ছে। আমি জানতে চাই সেও ছিল মুসলমানদের একজন, সেই জন্যই বলা হয় কাফেরের চাইতে মুনাফিক বড় খারাপ জাতি। বলেন ঠিক না বেঠে? এই মুনাফিক ইয়াজিদের দরবারে খবর পৌঁছাইলেন কুফার ক্ষমতা চলে যাচ্ছে,
সাথে সাথে ইয়াজিদ নুমান বিন বশিরকে বরখাস্ত করে দিল। নুমান বিন বশিরকে বরখাস্ত করে ক্ষমতালোভী, পাওয়ার, বদমেজাজি, শরাবখোর উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ করলেন বসরা এবং কুফার গভর্নর হিসাবে। সে ক্ষমতালোভী ছিল। ইয়াজিদকে রাজি করার জন্য সে প্রথমে এসে যে 40,000 মানুষ ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেছিল, নেতৃত্বস্থানীয় যারা বড় বড় নেতা আছে সবগুলাকে এক রাত্রে গ্রেফতার করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। গ্রেফতার করে গভর্নরের বন্দিশালায় নিয়ে আবদ্ধ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার ইমাম হুসাইনের হাতে যারা বায়াত গ্রহণ করেছেন পরামর্শ করে গভর্নরের ভবনকে তিনি অবরুদ্ধ করলেন। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু স্থানীয় নেতাদেরও তো গভর্নরের ভিতরে জেলখানায়। ইবনে জিয়াদ বড় চালাক ছিল, ক্ষমতালোভী ছিল। সে করলেন কি, সমস্ত বন্দীদেরকে ছাদের উপরে উঠাইলেন। উঠাইয়ে বললেন, তোমরা একটা ঘোষণা দাও, হে আমাদের কুফাবাসীরা, যদি তোমরা অবরোধ তুলে না নাও তাহলে আমাদেরকে ছাদের উপরে জবাই করে হত্যা করবে, আর তোমরা যদি অবরোধ ছেড়ে দাও তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদ আমাদেরকে ছেড়ে দিবে। এই ঘোষণা দেওয়ার পরে ইমাম হুসাইন এবং তার অনুসারীরা ভিতরের বন্দীদেরকে বাঁচানোর জন্য অবরোধ উঠাইয়া নিলেন। এবার উবাইদুল্লাহ বিন জিয়াদ দেয়ালের ছাদের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আমার তলোয়ার থেকে যদি বাঁচতে চাও, হুসাইনের সে যে বায়াত গ্রহণ করেছিলে তোমরা ছেড়ে দাও, অন্যথায় তোমাদেরকে হত্যা করা হবে। ইমাম মুসলিম বিন আকিল তিনি বলেন, আমি জোহরের নামাজ পড়েছিলাম, 40,000 নবীর উম্মত নিয়ে আসরের নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি 4,000 মানুষ। মাগরিবের নামাজ পড়তে গেলাম, গিয়ে দেখি 2,000 মানুষ। এশারের নামাজ পড়তে গিয়েছি, আমার কলিজা ফেটে যায়। যেই 40,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছিল সমস্ত মানুষগুলো একসাথে মুনাফিক হয়ে 40,000 মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের দলে চলে গেলেন। আমাকে একা ফেলে দিয়ে এশারের নামাজ পড়েন আর তিনি চিৎকার করে কান্না করেন। এবার দেখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ যে মুসলিম বিন আকিলের দলে আর কেহ নাই, যারা ছিল তারা সব মুনাফেক আমার দলে। বলেন না নাউজুবিল্লাহ। আমি জানতে চাই তারা কি ইমানদার না মুনাফিক? আরেকটু জুড়ে বলেন, তারা ইমানদার না মুনাফিক? যারা রাসূলের নাতি ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের দমকির কারণে যারা তিনার বায়াত ছেড়ে দিয়ে ইয়াজিদের হাতে যারা বায়াত গ্রহণ করে, তারাই তো চিঠি লিখেছিল, হুসাইন আমরা আপনার জন্য বসে আছি। ইতিহাসের পাতায় লেখে এই কুফাবাসীরা যদিও দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নাম মুসলমান, তারা হলো পৃথিবীর সবচাইতে বড় মুনাফেক জাতি। বলেন ঠিক না বেটি? এই মুনাফেক সম্প্রদায় আমাদের দেশে নাই। আরেকটু জুড়ে বলেন, নাই? আছে, আছে। মুনাফেকের একটা আলামত বলি, আমাদের দেশে যুবকেরা বর্তমানে মেসি, রোনালদো আর রিভালদো নিয়ে, ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে তারা পাগলপাড়া। বাড়ির ছাদে ছাদে, আঙ্গিনায় আঙ্গিনায় পতাকা টাঙিয়েছেন ভালো কথা যুবক ভাইয়েরা, যদিও আমরা এটাকে জায়েজ বলি না, তারপরও টাঙিয়েছেন। আবেগে খেলা দেখেন। মুসলমানদের বাড়িতে ইহুদি নাসারাদের পতাকা টাঙিয়েছেন। আমাদের ইমানদার যুবকেরা গতকাল ফ্লাইওভারের মধ্যে যাত্রাবাড়ি কালিমা খচিত পতাকা টাঙিয়েছে। এক শ্রেণীর নামদারি মুনাফেকেরা রাতের অন্ধকারে কালেমা খচিত পতাকা তারা নামিয়ে ফেলেছে। তাদেরকে দেখতে যদিও বলা হয় মুসলমান, তারা হলো ইহুদি নাসারাদের দালা, তারা হলো মুনাফেক। বলেন ঠিক না বেটি? তোমার বাড়িতে আর্জেন্টিনার পতাকা থাকতে পারে, কালেমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা দেখলে তোমার গায়ে আগুন জ্বলে। বুঝতে হলো তুমি ইহুদিদের দালাল, নয়তো রামবাবুদের তুমি পাচাটা গুলাম। বলেন ঠিক না বেঠে? আমি তো মনে করি আমাদের প্রত্যেকটা যুবকের আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকার উপরে কালেমা খচিত পতাকা থাকা দরকার। বলেন ঠিক না বেঠে? যদি পারেন আমার কেন্দুয়ার যুবক ভাইয়েরা প্রতিবাদ করে দেখান, প্রত্যেকের পতাকার উপরে আমার কালিমা খচিত পতাকা থাকবে। বলেন ঠিক না বেঠে? আমরা দেখিয়ে দিতে চাই, আমরা যাই কিছু করি না কিনা আমার ইমান হলো আমার আগে। বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, মুনাফিক আছে। মুসলিম বিন আকিল এশারের নামাজ পড়লেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ দেখলেন তিনার পিছনে এখন আর কেউ নাই, তাকে রাতের অন্ধকারে বন্দি করলেন। গভর্নরের ববরে নিয়ে তাকে হত্যা করলেন। হত্যা করে ক্ষান্ত হয়নি, নবীজির চাচাতো ভাই মুসলিম বিন আকিলের দেহকে 6টা টুকরা করলেন।
তাকে শহীদ করে দিলেন নির্মমভাবে। শাহাদাতের আগে তিনি একটা চিঠি লিখলেন ইমাম হুসাইনের উদ্দেশ্যে। চিঠির মধ্যে লিখলেন, ইমাম হুসাইন, আপনি সপরিবারে আর কুফার দিকে আসবেন না। কুফাবাসীরা যে চিঠি আপনার কাছে দিয়েছিল তারা সকলেই আমার রসুলের ধর্ম ছেড়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে। তারা হলো মুনাফিক, আমার সাথে গাদ্দারি করেছে। আপনি যদি আসেন আপনার সাথেও তারা বেয়াদবি করবে। কিন্তু ইমাম হুসাইন ইতিমধ্যে কুফা নগরীর 2 মঞ্জিল পাশে আর বাকি আছে, তিনি তো চলে আসছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনের হাতে যখন নতুন চিঠি পৌঁছল, 70 থেকে 73 জন আহলে বায়াতের সদস্য নিয়ে ইমাম হুসাইন বুক ভরা ভালোবাসার আশা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। না না, কুফাবাসীরা আমার সাথে গাদ্দারি করবে না, তারা তো 500 চিঠি লিখেছে আমার কাছে। আমার দেহের ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আছে, আমার সাথে গাদ্দারি হয়তো তারা করবে না। ইমাম হুসাইন যখন এই চিঠি পাইলেন, মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, তার আশেপাশে সাহাবায়ে কেরাম বললেন, আমরা তার প্রতিশোধ নেব। ইমাম হুসাইন বলল, এখন আমি কুফাতে যাব না, আমি যাব সিরিয়ায়। ইয়াজিদের সাথে গিয়ে আমি সরাসরি কথা বলবো, ইয়াজিদ কেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে দিয়ে আমার চাচাতো ভাইকে হত্যা করা হয়, আমি তার বিচার চাই, তার সাথে কথা বলবো। ইয়াজিদের বাহিনী বলল যে না, আপনাকে সিরিয়াতেও যেতে দেব না, কুফা নগরীতেও ঢুকতে দেব না, আপনাকে আমরা বন্দি করলাম। নাউজুবিল্লাহ বলেন। মুহররমের শুরুতে ইমাম হুসাইন 70 থেকে 72 জন আহলে বায়াত নবীর পরিবারের কুলের বাচ্চা, নারী, যুবক, অনুরাগী, অনুসারীদেরকে নিয়ে এই মরুর প্রান্তরে তাঁবু গাড়লেন। তিনাকে খাবার দেয় নাই, পানি দেয় নাই, বন্দি করে ফেললেন। মনে হয় সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। যে ইমাম হুসাইন আল্লাহর রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় সেজদাতে যেতেন, আমার রাসূলের ঘাড়ের উপরে উঠতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা লম্বা করেন, ইমাম হুসাইন আপনার ঘাড়ে বসে থাকে, আমাদের তো কষ্ট লাগে। আমার রাসূল বলছেন, আমার হুসাইন যতক্ষণ আমার ঘাড়ের উপরে থাকে, আমার সেজদাটা লম্বা হয়, এটাই হলো আমার জন্য শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ঘাড়ে যখন মাঝে মাঝে ইমাম হুসাইন উঠতেন, আমার নবীজির মনে হচ্ছে যে কষ্ট হয়, কিন্তু নবী কষ্ট মনে করতেন না। তাই আরশের মালিক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুর রহমান আল্লাহর নবীর একজন সুদর্শন সাহাবী, আরেকজন হলো দাহিয়াতুল কলবি, তার সুরুত ধরে ইমাম হুসাইনের কাছে পাঠাইতেন। আল্লাহ বলতেন, জিব্রাইল, তুমি তোমার শুরুতে গেলে ইমাম হুসাইন তোমার কাঁধে উঠবে না, তুমি যাও আল্লাহ রসুলের সুন্দর সাহাবীর আকৃতি ধরে যাও, যেন ইমাম হুসাইন তোমার কাঁধে উঠে, আমার বন্ধুর কাঁধে উঠলে আমার কাছে কষ্ট লাগে। বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের কলিজার টুকরা ইমাম হুসাইন তিনার খাবার বন্ধ করে দিলেন। তিনি বললেন, শোনো, আমাকে তো তোমরা আবদ্ধ করেছো, আমার তো কোনো অপরাধ নয়, কুফাবাসী আমার কাছে 4 চিঠি লিখেছে, তবে তোমাদেরকে আমি চাচ্ছি তোমরা আমাকে সিরিয়াতে যেতে যাও, ইয়াজিদের সাথে আমি কথা বলবো। বলে না। তাহলে এক কাজ করো, আমাকে মদিনাতে যেতে দাও। বলে না, সেটাও দেব না। তাহলে আমাকে এক কাজ করো, কুফা নগরীতে যেতে দাও, যারা চিঠি লিখেছে আমি গিয়ে কথা বলি। বলে এটাও দেব না। বলে তাহলে মুসলিম কোনো ভূখণ্ডে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, তোমাদের এরিয়াতে থাকবো না। বলে হুসাইন, তোমাকে এটাও দেওয়া হবে না। তাকে আবদ্ধ করলেন। 7 দিন হয়ে গেল। মুহররমের 7 তারিখ কুফা নগরীর, ইরাকের রাজধানী কুফা থেকে 2 মঞ্জিল দূরে, ফুরাত নদীর তীরে, কারবালার প্রান্তরে 7ই মুহররম ইমাম হুসাইনের খিমাতে কোনো পানি নাই, খাবার নাই। ইমাম হুসাইনের কুলে ছিল 6 মাসের বাচ্চা আলী আসগর। তিনার বিবি ছিলেন শাহের বানু। মায়ে খাবার না পাওয়ার কারণে শাহের বানুর বুকের দুধ শুকিয়ে গিয়েছে। ছোট্ট বাচ্চা মায়ের বুকের দুধের জন্য কাতরা। 1 দিন যায়, 2 দিন যায়, খিমাতে পানি নাই, খাবার নাই, কিছু নাই। শাহের বানু বাচ্চা আলী আসগরকে কুলে নিয়ে বললেন, ইমাম হুসাইন, আমার বাচ্চা দুধ পায় না, তার জিহ্বা বের হয়ে যাচ্ছে, এই যে সামনে ফুরাত নদীর লবণাক্ত পানি একটু এনে দেন, তারপর আমি 1 কাতরা পানি দিয়ে আমার রাসূলের রক্ত যার ধমনীতে আছে, আহলে বায়াতের সদস্য আপনার আলী আসগরকে আমি বাঁচাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে হাতে ধরে ইয়াজিদ বাহিনী হাজার হাজার সীমার দলেরা চতুর্দিক দিয়ে অবরোধ করে ফেললেন।
ইমাম হুসাইন বললেন, হে সীমারের দলেরা, আমার সাথে তোমাদের দুশ্মনী আছে, কিন্তু আমার 6 মাসের বাচ্চা আলী আসগর, যার দেহের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আছে, আমার বাচ্চার সাথে তো তোমাদের কোনো দুশ্মনী নেই। আমার বাচ্চা আজকে পানির পিপাসায় কাতর, একটু সুযোগ দাও, ফুরাতের পানি আল্লাহর মাখলুকাতের সমস্ত প্রাণী খেয়ে তার জীবন বাঁচায়, আর নবী পরিবারের একটা বাচ্চা পানির পিপাসায় মারা যাবে, একটু লবণাক্ত পানি আনতে দাও। সীমার আদেশ দিল যে তাকে পানি আনতে দেওয়া যাবে না। একটি বিষাক্ত তীর নিয়ে ছুঁড়ে ফেললেন, কিতাবে লেখে ইমাম হুসাইনের কুলে আলী আসগরের কলিজা ছিদ্র হয়ে ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়, ইমাম হুসাইন এই রক্তমাখা আলী আসগরকে নিয়ে বলেন, হে শাহের বানু, তোমার বাচ্চা এমন শাহাদাতের পানি পান করেছে, আর কোনোদিন কান্না করবে না। বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন বুঝে ফেললেন আমাকে তারা হত্যা করতে চায়। আরো 2 দিন চলে গেল। 9 তারিখ রাত্রের বেলা, 9 মুহররম, ইমাম হুসাইন সমস্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে তিনি বললেন, তোমরা যাদের ইচ্ছা তোমরা চলে যাও, আমি জানি নিশ্চিত আমার এখানে মৃত্যুবরণ হবে। চতুর্দিক দিয়ে সীমার বাহিনী, এজিদ বাহিনী আমাকে গ্রাউ করে ফেলেছে, বের হতেও দিচ্ছে না, যেতেও দিচ্ছে না। তোমরা যারা যেতে চাও চলে যাও, আমার সাথে থাকলে নিশ্চিত মৃত্যু। আল্লাহর নবীর একজন সাহাবী মুসলিম ইবনে হুজ্জা, তিনি বললেন, হে আমিরুল মুমিনিন ইমাম হুসাইন, আমি জানি আমাকে যদি একবার শহীদ করা হয়, দ্বিতীয়বার আর জীবন পাবো না। যদি বিষয়টা এরকম হয় যে একবার আমাকে শহীদ করবে, আবার জীবিত হব, এইভাবে যদি 70 বার আমাকে জীবিত করা হয়, আমি 70 বার আল্লাহ রসুলের ইজ্জতের জন্যে কারবালার প্রান্তরে শহীদ হতে রাজি। ইমাম হুসাইন বলেন, কেন রে, তুমি 70 বার শহীদ হতে চাও? বলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে আমি যেন দাঁড়িয়ে বলতে পারি, ইয়া রসুল আল্লাহ, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে বাঁচানোর জন্য আমি 70 বার শাহাদাত বরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, আমরা আপনাকে ছেড়ে যাব না। 10 মুহররম সকালবেলা ইরাক থেকে 2 কিলোমিটার দূরে, 2 মঞ্জিল দূরে, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠে তিনি জিহাদ করছেন। পুরুষ সাহাবী যারা ছিলেন তিনার সাথে একে একে সকলকে তারা হত্যা করে ফেলল। ইমাম হুসাইন ঘোড়ার উপরে চড়ে তিনি যুদ্ধ করছেন। 10 মুহররম সকালবেলা এজিদ বাহিনী তিনার বুকের দিকে তাক করে 70 থেকে 80টি তীর ছুড়লেন। প্রত্যেকটি তীর ইমাম হুসাইনের কলিজায় বিঁধেছে। ইমাম হুসাইনের দেহের ভিতরে 33টি বর্ষার আঘাত পাওয়া যায়। ইমাম হুসাইনের দেহের ভিতরে 34টি তলোয়ারের আঘাত পাওয়া যায়। এতগুলো তীর নিয়ে তারপরও তিনি যুদ্ধ করছেন। রক্ত ঝরতে ঝরতে হঠাৎ করে তিনি কারবালার ময়দানে ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। সীমারের লোকেরা ক্ষান্ত হয়নি, তার মৃত লাশের উপরে ঘোড়া দাপড়িয়ে দিলেন, তার দেহের গোশতগুলো চামড়া থেকে আলাদা করলেন। এতটুক করেই তারা ক্ষান্ত হয়নি। মুহররমের 10 তারিখ আকাশ বাতাস বাড়ি করে সীমারের লোকেরা পৃথিবীর সবচাইতে বড় জঘন্যতম অপরাধ করেছে। ইমাম হুসাইনের দেহ থেকে তিনার কল্লাকে আলাদা করে নিজের মাথার মধ্যে টাঙিয়ে তারা সেদিন ঢুল বাজিয়ে আনন্দ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। সেদিন সাহাবায়ে কেরাম সবাইকে যারা ছিলেন শহীদ করলেন। কিতাবের মধ্যে লেগে 70 থেকে 72 জনকে সেদিন কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ছোট্ট বাচ্চার নারীদেরকে তারা আবদ্ধ করলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে নারীদেরকে হত্যা করেননি, বাচ্চাদেরকে হত্যা করেননি, শুধু আলী আসগরকে হত্যা করেছে। নারীদের হাত পা বেঁধে ঢুল বাজিয়ে দপ বাজিয়ে আনন্দ উল্লাস করে সেই উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে পাঠিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ সেখান থেকে এই ইয়াজিদের দরবারে পাঠিয়েছেন। এই দিন যদি তিনি আপোষ করতেন, ইয়াজিদের সাথে যদি ইমাম হুসাইন আর সাহাবায়ে কেরাম যদি আপোষ করতেন, হতবা তিনার পরিবার বেঁচে যেতেন। কিন্তু তিনি বেঁচে যেতেন, ইসলাম ধ্বংস হতো। কিন্তু ন্যায়ের পক্ষে, কালেমার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সত্যের পক্ষে শাহাদাতকে বেছে নিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করেননি। বলেন ঠিক না বেঠিক? ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কে বাদ।
ইসলাম জিন্দা হয় রক্ত দেওয়ার পরে। ইসলাম হলো একটা গাছের নাম। যখন সেই গাছে কোনো ইহুদিরা আঘাত করবে, কোনো রাম আর বামের আঘাত করবে, তখন মুসলমানের তাজা রক্ত দিলে ইসলামের গাছ জিন্দা থাকে। বলেন ঠিক না বেটে? সেই জন্য আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত উঠে বলেন নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুনো হে, যদি আমার রাস্তায় তুমি শহীদ হও, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা মৃত নয়, তোমরা হলে জীবিত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেদিন আমার রাসূলের এই কালেমাকে উদ্দীন করার জন্যে ইয়াজিদ বাহিনীর সাথে ইমাম হুসাইন আপোষ করে। আর একটু জুড়ে বলেন করে নাই। সেই জন্য আমরাও বাতিলের সাথে কখনো আপোষ করতে পারি। এটাই হলো আমাদের আশুরা এবং কারবালার শিক্ষা। বলেন ঠিক না বেঠিক? আমি আমার যুবক বন্ধুদেরকে বলি, হয়তো মুখে এখনো দাঁড়িয়ে আসে নাই, আমাদের অলসতা আছে, আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যুবক বন্ধুরা, আমাদের অলসতা আছে, হয়তো রমজানের রোজা রেখে ভেঙে ফেলি, আমাদের অলসতা আছে। কিন্তু একটা জিনিস আমরা বলতে চাই, যদি কোরআনের উপরে আঘাত আসে, আমার মসজিদ মাদ্রাসা ধর্মে রাসূলের উপরে আঘাত আসে, আমরা কারা কারা দেহের তাজা রক্ত দিয়ে হলো ইসলামের হেফাজত করব? দুই হাত উঠিয়ে বলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দুই হাত নামান। এটাই হলো শিক্ষা। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই কথাটাই বললেন। তাহলে আমরা ইতিহাস, ইসলাম ধর্মের ভিতরে মুহররমের 10 তারিখের যে ঐতিহ্য, এই ঐতিহাসিক ঘটনা, সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব? তাহলে সমাজের ভিতরে যারা ইয়াবা বেছে তাদের সাথে আপোষ হবে? আরেকটু জোরে বলেন, আপোষ হবে না? সে তো আমার ভাই, সে তো আমার বন্ধু, সে তো আমার বিয়াই, সে তো আমার চাচাতো ভাই, সেই জন্য তার সাথে আপোষ হবে? আরেকটু জোরে বলেন, আপোষ হবে? কারণ সে হলো ধর্মের দুশ্মন, সে হলো সমাজের দুশ্মন। বলেন ঠিক না বেঠে? যারা ইয়াবা সমাজে, ইয়াবা নামক বেদি দিয়ে আমাদের যুব সমাজকে যারা ধ্বংস করছে, তাদের সাথে আমাদের আপোষ? যারা জুয়া খেলে তাদের সাথে আপোষ আছে? আরেকটু জোরে বলেন। যারা জেনাবে বিচার করে আপোষ আছে? যারা পরকিয়া করে আপোষ আছে? এদের সাথে আমাদের আপোষ নাই। অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। এটাই হলো কারবালার শিক্ষা। বলেন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের করণীয় কি? এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু রসুম আছে, তাজিয়া মিছিল করে। কি বলেন, আছে না নাই? এগুলো হলো শিয়াদের কৃষ্টি কালচার। আমি আগেই বলেছি আমরা শিয়া না সুন্নি। এই আশুরার দিনে র্যালি করা যাবে না, আশুরার দিনে তাজিয়া মিছিল করা যাবে না, আশুরার দিনে হাই হাসান হাই হুসেন, হাই হাসান হাই হুসাইন সুখ গাথা গাওয়া যাবে না। দাঁড়ালো ব্লেড নিয়ে দেখবেন শরীরে মারে, রক্ত বের করে, এগুলো করা যাবে? একটু জোরে বলেন, আমরা সুন্নি না শিয়া? এগুলো হলো শিয়া। কালো কাপড় পরিধান করে সুখ পালন করে। আচ্ছা, ইসলাম ধর্মের সুখ হলো 3 দিন। বলেন কতদিন? আর একটু জোরে বলেন কতদিন? ইসলাম ধর্মের সুখ হলো 3 দিন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন 601 হিজরিতে, 61 হিজরিতে। এত বছর চলে গেল, সুতরাং সুখ তো মাত্র 3 দিন। তিনার শাহাদাতে আমরা ব্যতীত। কিন্তু এখন তো সুখের মাস নয়। অনেকে মনে করে মুহররম মাসে বিয়া শাদী করানো যাবে না, এটা অশুভ। যারা এটা মনে করে তারা যেন আল্লাহর উপরে আঙুল ওঠায়। বলেন ঠিক না বেঠে? আর অনেকে আছে দেখবেন ঘর বানিয়ে, গুড়া বানিয়ে কবরস্থানে নিয়ে রাখে। আপনাদের দেশে আছেনি? আপনাদের এখানে নাই আলহামদুলিল্লাহ, আমাদের এদিকে আছে। এইগুলো হলো সম্পূর্ণ রসুমাত, খুরাফাত, বেদাত। এইগুলো করা যাবে না। তাহলে হুজুর করা যাবে কি? হ্যাঁ, যেটা করা যাবে সেটা হলো এই দিনে আমরা রোজা রাখবো 2টা। বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টা রোজা? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। আমরা শুধু 2টা রোজা রাখবো, নফল নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব। এইভাবে আমরা দিন কাটাবো। কিন্তু আমরা এই দিনে রেলি, আতশবাজি, হাই হাসান হাই হুসাইন, এই গাথা গাওয়া থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ কোরআনে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আল্লাহ বলেন আমার রাসূল যেটা তোমাদের কাছে দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর যে জিনিস থেকে তোমাদেরকে বিরত রাখে তোমরা সেটা থেকে বেঁচে থাকো। বলেন বিধানটা দিলেন কে? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ রাসূল বলছেন উম্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে দুটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর 30 পারা কোরআন, যদি তুমি আঁকড়িয়ে ধরো গুমরাহ হবে না। আরেকটা হলো আমি রাসূলের সুন্নত আদর্শ, যদি আমার আদর্শকে আঁকড়িয়ে ধরো তুমি গুমরাহ হবে। আরেকটু জোরে বলেন হবে। মান আহদাসা ফি আমরিনা, সহিহুল বুখারীতে বর্ণনা আসছে, আম্মা জান আয়েশা থেকে হাদিস রিওয়ায়াত, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলেন যেটা আমি ইসলামে রেখে যাচ্ছি এটাই হলো শরীয়ত, আর আমি যেটা ইসলামে দিয়ে যাইনি এটা যত সুন্দরই হোক না কেন আল্লাহর দরবারে গ্রহীত হবে না, মারদুদুন, সেটা আল্লাহ কখনো পছন্দ করে। আরেকটু জোরে বলেন করে। কোনো পিসাবের বানানো তরিকা চলবে? আরেকটু জোরে বলেন চলবে? কোনো মোল্লা মৌলবীদের বানানো তরিকা চলবে? কোনো মুফতি সাহেবের বানানো তরিকা চলবে? কোনো গাজা বাবা খাজা বাবার বানানো তরিকা চলবে? এই জমিনে যেটা চলবে সেটা হলো আল্লাহর কোরআনের তরিকা। বলেন ঠিক না বেঠে? এবং আমার রাসূলের সুন্নত, এই ছাড়া আর কোনো তন্ত্র মন্ত্র যত সুন্দরই হোক না কেন চলবে। কথা প্রসঙ্গে আসছে মাজার। আমরা মাজারকে শ্রদ্ধা করি, জিয়ারত করি, কারণ এই বাংলাদেশে ইসলাম আসছে উলিয়াদের মাধ্যমে। বলেন ঠিক না বেঠে? কিন্তু মাজারের নামে যারা ধর্ম ব্যবসা করে, মাজারের নামে যারা উরুষের নামে নারী পুরুষের কাওয়ালি গান করে, মাজারের মধ্যে উরুষের নাম দিয়ে, বাবার মৃত্যুবার্ষিকীর নাম দিয়ে যারা একতারা দুতাদার মারেফতের গান গাওয়ায়, এইগুলোর সাথে না আছে মদিনার সম্পর্ক, না আছে কোরআনের সম্পর্ক, না আছে রাসূলের সম্পর্ক, না আছে ইসলামের সম্পর্ক। বলেন ঠিক না বেঠে? আমরা মাজার বিরোধী নয়, কিন্তু যারা ধর্ম ব্যবসায়িক মাজার নিয়ে করে আমরা তাদের বিরোধী। বলেন ঠিক না বেঠে? মাজারে গান বাদ্য জায়েজ? আরেকটু জোরে বলেন জায়েজ না হারাম? আরেকটু জোরে বলেন হালাল না হারাম? মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? মাজারের ভিতরে নারী পুরুষের একতারা দুতারা গান বাদ্য করা হালাল না হারাম? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মাজার কবর জিয়ারতের জায়গা, জিয়ারত করা যাবে, কিন্তু সেখানে গিয়ে অশ্লীল গান বাদ্য নারী পুরুষের অবাধ বিচরণ করা যাবে। সিলেট মাজারে ধরছি, চিনেননি? সারোয়ার সাহেব একজন ভালো ম্যাজিস্ট্রেট ছিলেন, বর্তমানে মনে হয় সিলেটের বড় দায়িত্ব আছেন। সিলেট মাজার আল্লাহর ওলির মাজার, শাহজালাল শাহপরান মুজাররাদ ইয়ামিনী, মুজাররাদ বলা হয় যারা যৌবনকে বিলিয়ে দিয়ে ইসলামের জন্য বিবাহ করে নাই তাদেরকে বলা হয় মুজাররাদ। সুদূর ইয়ামেন থেকে বাংলাদেশে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। আমাদের পূর্বপুরুষরা তো হিন্দু ছিল, আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান যারা করেছেন তিনারা হলেন শাহজালাল শাহপরান। সুবহানাল্লাহ। সুতরাং তারা আল্লাহর ওলি। তিনার 360 জন শাগরিদ নিয়ে এই ভূখণ্ডতে আসছেন। গৌর গোবিন্দর পিতৃরাজকে পরাজিত করে কালেমার জানটা তিনি উঠিয়েছেন। তিনার তাহাজ্জুদ মিস ছিল না, তসবিহ মিস ছিল না, তিনার সুন্নত কখনো ছুটে নাই। কিন্তু তিনার নাম দিয়ে যারা বর্তমানে গাজা গায় তারা হলো ইসলামের শত্রু, তারা হলো উলিয়াদের শত্রু। বলেন ঠিক না বেটে? কোটি কোটি টাকা পড়ে শাহজালালের মাজারে, কিন্তু তার কোনো হদিস নেই। বর্তমানে ধরছেন যে আপনারা টাকা যায় কোথায়? সারা বাংলাদেশের মানুষ আছে আল্লাহর ওলির মাজারে দান করে, কিন্তু খাদেমরা এক একজন 10 তলা 20 তলার মালিক, তাদের ছেলেরা ইউরোপ আমেরিকাতে লেখাপড়া করে, সমস্ত টাকা তাদের পকেটে ঢুকে। বলেন ঠিক না বেঠিক? আজকে দেখলাম আন্দোলনে নেমেছে, কেন? প্রশাসন হিসাব চেয়েছে। আল্লাহর ওলির মাজারের টাকার নাকি হিসাব চাওয়া যাবে না। বলেন না, আল্লাহর ওলি সিলেটে এসে বাংলাদেশে এসে ইসলাম কায়েম করেছে কি তাদের পেট পূজার জন্যে? আরেকটু জুড়ে বলেন পেট পূজার জন্যে। আল্লাহর ওলির দরবারে যারা দান করে এগুলা গরিবের হক, এগুলা গরিব এতিম অসহায়রা পাবে, মাদ্রাসা মাজার উন্নয়ন কাজে ব্যয় করা হবে। সুতরাং আমি এই কথাটাই বুঝাতে চাচ্ছি, ইসলামের নাম দিয়ে যত সুন্দর কাজই করুক না কেন, যদি আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনুমোদন না থাকে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আরেকটু জোরে বলেন হবে। তাহলে আমাদের এই আশুরার শিক্ষা হলো ত্যাগের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন।
যুবক ভাইয়েরা বলেন, আশুরার এই আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের জীবনে কখনো যদি ন্যায় আর অন্যায় দুইটা যদি পাশাপাশি দাঁড়ায়, আমরা কি অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? আরেকটু জুড়ে বলেন, অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? যদি অন্যায়ের পক্ষে আমার মাও দাঁড়ায়, যাওয়া যাবে না। অন্যায়ের পক্ষে যদি আমার বাবা হয়, যাওয়া যাবে না। অন্যায়ের পক্ষে যদি আমার সন্তান হয়, যাওয়া যাবে না। অন্যায়ের পক্ষে যদি আমার দলের নেতা হয়, তারপরও নেতার পক্ষে যাওয়া যাবে না। ন্যায়ের পক্ষেই থাকা হলো আমার ইমানের দাবি। বলেন ঠিক না বেঠে? এটাই হলো হুসাইনি মুসলমানের দাবি। আরেকটা হলো এজিদি মুসলমান। এজিদও নামাজ পড়তেন। বলেন, পরের কে বলেন? আরেকটা জোর, এজিদ নামাজ পড়ে নাই? এজিদের দাড়ি ছিল না? এজিদের টুপি ছিল না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে যখন শাহাদাত করেছে, তার দরবারে গিয়েছে। ইমাম হুসাইনের মাথা মস্তক নাজার উপরে করে তিনার দরবারে পাঠিয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। আল্লাহ রসুলের একজন বৃদ্ধ সাহাবী ছিল, তিনারও হাত পা বেঁধে হত্যা করে নাই, যেহেতু বৃদ্ধ ছিল। তিনাকেও সাথে করে নিয়ে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে। টেবিলের মাঝখানে নিয়ে ইমাম হুসাইনের রক্ত মাখা শুধু মাথাটা রাখলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ লম্বা তলোয়ার দিয়ে তিনার নাকে খুঁচা দেয়, কপালে খুঁচা দেয়, ঠুটে খুঁচা দিয়ে উপহাস করে। আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী বলেন, হেরে উবাইদুল্লাহ, আমি অসংখ্যবার দেখেছি আল্লাহ রসুলের নুরানি ঠুট দিয়ে ইমাম হুসাইনের কপালে চুমা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি অসংখ্যবার দেখেছি দু জাহানের সর্দারের নুরানি এই ঠুট দিয়ে ইমাম হুসাইনের নাকের ডগায় চুমু খেতে। আমি অসংখ্যবার দেখেছি আল্লাহ রসুলকে ইমাম হুসাইনের গালে চুমু খেতে। তুমি কেন তোমার এই নাঙ্গা তলোয়ার দিয়ে ইমাম হুসাইনের গালে আর মাথাতে তুমি আঘাত করছো? এখানে তো দু জাহানের সর্দারের এই ঠুট মুবারক লেগেছে। বলেন সুবহানাল্লাহ। তারা ছাড় দেয় নাই সেদিন ইমাম হুসাইনকে। তাকে হত্যা করেছে। হত্যা করার পরে তার কল্লা থেকে, দেহ থেকে কল্লা দ্বিখণ্ডিত করেছে। তার এই দ্বিখণ্ডিত মাথার উপরে তারা উপহাস করেছে। তারা হলো এজিদ বাহিনী। বলেন ঠিক না বেঠে? সুতরাং আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর একটু জুড়ে বলেন, এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমলের উপর অটল অবিচল ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা সুন্নত করি নাই, আমরা সুন্নত করি।